বিশিষ্ট বড় লোক, বিশিষ্ট বুজুর্গ মানুষ, একজন ব্যক্তি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার ইনসান, আলেম মানুষ, তার নাম ছিল আবু হাফস। একটু জোরে বলুন নামটা কি? এই আবু হাফস মাথার মধ্যে টুপি দিয়ে, পরনের মধ্যে লম্বা জামা দিয়ে, হাতের মধ্যে কোরআন নিয়ে মসজিদ থেকে বের হইয়া, একেবারে এই আবু হাফস যেই সময় মসজিদ থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে এই আবু হাফসের নজরে সুন্দরী একটা নারী পড়ল, সুন্দরী রমণী পড়ল। সুন্দরী নারী পড়ার সাথে সাথে শরীয়তের দৃষ্টিতে বৈধ হলো। প্রথম নজরটা তার জন্য হালাল, ইচ্ছা করে আর দ্বিতীয়বার নজর দেওয়া যাবে না, হারাম। তবে এই আবু হাফস প্রথম নজরটা দিয়ে যেই মহিলাকে দেখলো, বারবার তার দিকে তাকা আছে, অন্তরের ভিতরে মহব্বত জমে গেল। বাড়িতে যায় খাওয়া নাই দাওয়া নাই, এক কথায় প্রেমের ব্যারামে যা হইলে হয় তাই হয়েছে। প্রেমে পড়লে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, প্রেমে পড়লে মানুষের খাওয়াও নষ্ট হয়ে যায়, কথা কয় না? এই জন্য আল্লাহর প্রেমের পাগল যারা, তারা বেশি বেশি খায় না, তারা বেশি বেশি রোজা থাকে। মারহাবা কোন? এই জন্য আল্লাহর প্রেমের পাগল যারা, তারা বেশি বেশি রোজা থাকে, এবং প্রেমে যারা পড়ে তাদের ঘুমও হয় না। আল্লাহর প্রেমের পাগল যারা হয়েছে, তারা ঘুমছে ওই শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া বসে বসে ওই তসবিহটা টেপে আর মওলার সাথে লাইন লাগায়। মারহাবা কোন? এই আবু হাফস আল্লাহর প্রেমে পাগল না হইয়া, খোদার প্রেমে পাগল না হইয়া, দুনিয়ার একটা পোশা গাগ্গা নারীর প্রেমে পাগল হইয়া হাবুডাবু খাইতেছে। হঠাৎ করে এই আবু হাফস দেখতে পাইল, খেরে আমার ইমান তো চলে যাইতেছে, ইমান আনার বুদ্ধি কি? তখন এই আবু হাফস দেখতে পাইল, আমার একটা কাজ করতে হবে। আমি না হুজুর মানুষ, আমি তো নামাজি ব্যক্তি, আমি তো তাহাজ্জুদ গুজার ইনসান, আমার মাথার মধ্যে টুপি, আমার মুখের মধ্যে দাড়ি, আমি এরকম হইলাম কেন? বাড়িতে যায় ছটাছটি করতেছে, এটা ঢেলে, ওটা স্যাঙ্গা, ওটা ফিক দেয়। এই রকম দেখে বাড়ির লোকজন বলে, আবু হাফস তোমার কি হইল? কিছু বন্ধু বান্ধবের ভিতর থেকে একজন বন্ধু আইসা বলে, আবু হাফস তোমার কি হয়েছে বলো? তখন বলতেছে, ভাই আমি ওই মহিলাকে চাই, ওই মহিলাকে ছাড়া আমি বাঁচবো না। বলে কেন? বলে ওই মহিলা হলো বড় লোকের, বিয়ার প্রস্তাব দিলেও তো আমার সাথে বিয়ে দিবে না। এখন উপায়? বলে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা জাদুঘর আছে, এই জাদুঘর যদি একটা তাবিজ দেয়, ওই তাবিজের মাধ্যমে ওই মহিলাটা তোমার বাড়িতে নিজেই চলে আসবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আবু হাফস বলল, চলো যাই, টাকা কত লাগে আমি একা দেব, চলো। আবু হাফস ঠিকানা নিয়ে জাদুঘরের বাসায় গেছে। জাদুঘর, আমাকে একটা তাবিজ দেন, একটা জাদু শিখেন। তখন জাদুঘর বলতেছে, আবু হাফস তুমি যে জাদু শিখতে আসছো, হুজুর মানুষ, তুমি জাদু শিখতে পারবো না, যাও ফেরত যাও, নাকে তেলদা বাড়িতে ঘুম পারো গা। বলেন না, আমার জাদু শিখতে হবে। তখন ডাকতে বলতেছে, ওই মহিলাকে চাই, মহিলাকে ছাড়া বাঁচবো না। তখন জাদুঘর বলতেছে, শোনো, ওই মহিলাকে যদি তোমরা পাইতে চাও, তুমি যদি পাইতে চাও, একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে 40 দিনের ভেতরে একটা জিনিস তোমার আমল করতে হবে। যদি আমল করতে পারো তাহলে ওই মহিলাটা তোমার বাড়িতে নিজেই চলে আসবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আবু হাফস বলতেছে, ঠিক আছে, ওই মহিলাকে পাওয়ার জন্য 40 দিন নয়, 40 বছর অপেক্ষা করতে চাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। একটা আল্লাহওয়ালা লোক, একটা ইমানদার ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য 40 দিন নয়, 40 কোটি বছর অপেক্ষা করতে চায়। মারহাবা কোন? আবু হাফস বলল, ওই মহিলাকে পাওয়ার জন্য 40 বছর অপেক্ষা করতে চাই। বলে তাই? বলো হ। একটা বলতেছে, শোনো ও জাদুকর, আমার জাদু শেখা লাগবে, ওই মহিলাকে আমি চাই। ডাক্তার বলতেছে, আবু হাফস রে শোনো, ওই মহিলাকে পাইতে গেলে তোমার একটা জিনিস 40 দিন আমল করতে হবে। বলো কি আমল করতে হবে, তুমি একটু বলে দাও। ডাক্তার বলতেছে, আবু হাফস ওই মহিলাকে তুমি যদি পাইতে চাও তাহলে 40 দিনের ভেতরে প্রথম নাম্বার হলো তুমি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবা না। একটু ধরে কন্যা নাউজুবিল্লাহ।
ভাইরা আমার 2 নাম্বার 40 দিন পর্যন্ত আব্বা আমার খেদমত করতে পারবে না। 3 নাম্বার হলো 40 দিন পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। 40 দিনের ভিতরে মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। 40 দিনের ভিতরে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না। 40 দিনের ভিতরে ইবাদত বন্দেগী কিছুই করতে পারবে না। 40 দিনের ভিতরে রোজা বন্দেগী করতে পারবে না। ও আবু বকর, এই 40টা দিনের ভিতরে একটা ভালো কাজ করা যাবে না। এই 40টা দিন যদি তুমি মানতে পারো তাহলে আমার জাদু তোমার উপরে কাজে লাগবে, নসেদ ক্রিয়া করবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে ভাইরা আমার। এই ঠিক বলে আবু হাফস 40 দিন পর্যন্ত ভাইরা আমার নামাজ পড়ে না, বন্দেগী করে না, আব্বার খেদমত করে না। জবান খুলে বলুন তো, 40 দিন পর্যন্ত নামাজ না পড়লে ওই মানুষটার কি ঈমান থাকে? কতক্ষণ থাকে? হাদিসের মধ্যে আসছে মান সাল্লাল্লাহু আরবাইয়া ইয়াওমান, 40 দিন নয়, একদিনের নামাজটা, জোহরের নামাজটা আসরের নামাজের সময় অথবা জোহরের নামাজটা মাগরিবের সময় আয়েশা পাইরা আমার কাজা পড়েছে, নামাজ ঠিকই পড়ছে, কিন্তু পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য 2,88,00,000 বছর তার দোজখ খাটা লাগবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এক নয়, 2 নয়, 3 নয়, 40 দিন পর্যন্ত ভাইরা আমার নামাজ পড়ে নাই, 40 দিন পর্যন্ত আব্বা আমার খেদমত করে নাই, 40 দিন পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, 40 দিন পর্যন্ত মক্কা মদিনার মধ্যে প্রবেশ করে নাই, 40 দিন পর্যন্ত ওযু গোসল করে নাই। এই 40 দিন পর আয়েশা জাদুকরকে ডাকতে বলতেছে, জাদুকর খোদার নামের কসম করে বলি রে, আমি 40 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তখন ডাকতে বলতেছে, শোন, 40 দিনের ভিতরে যদি নামাজ না পড়তে পারে, ভালো যদি কাজ কোনো করতে নাই পারে, তাহলে তো আমার কাছে আসার দরকার হতো না। বল তুই 40 দিনের ভিতরে কি নেক কাজ করেছ, কি ভালো কাজ করেছ, একটু বলে দে। তখন ডাকতে বলতেছে, না আমি কোনো ভালো কাজ করি নাই। বলে ভালো করে একটু সিসিস করে দেখ, গবেষণা করে দেখ। ভাইরা মাশাআল্লাহ, এই আবু হাত মাথার মধ্যে টুপি নিয়ে, মাথার মধ্যে পাগড়ি নিয়ে ভাইরা আমার মাথা টোকাইতেছে আর বলতেছে, আসলেই তো তাই। আমি রাজবাড়ির থেকে বের হইয়া রাস্তা দিয়ে চলাচল করতেছিলাম রে, রাস্তার ভিতরে থাকায়া দেখি রাস্তার ভিতরে একটু কষ্টদায়ক বস্তু পড়ে আছে, একটু কষ্টদায়ক বস্তু পড়ে আছে। ওই কষ্টদায়ক বস্তু আমি একটু কাঁটাযুক্ত ময়লা পড়ে আছে, কাঁটাযুক্ত ময়লাটা আমি রাস্তা থেকে ডান হাত দিয়ে দূরে রাখলাম। ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার আপনার পয়গম্বর বলেন, এই কি মাটি দিয়ে রাস্তার ভিতর থেকে কোনো ব্যক্তি যদি কি করতে পারে, একটা কষ্টদায়ক বস্তু হটায়া দিতে পারে, আমার নবী বলেন তার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমলনামায় আমি 77টি নিয়ামত দান করব। একটু জোরে কন্যা মারহাবা। 77টি আমল করার ভাইরা আমার, আমি এখন ভাইরা আমার 77টি বলতে পারবো না, হয়তো বলে 2-1টা কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। ঈমান সম্পর্কে ডাক্তার বলতেছে, আমি 40 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। এক ওয়াক্ত কি নামাজ কি করি নাই? বলতেছে, তুমি যদি নামাজ নাই পড়তে পারো, আমার কাছে আসার দরকার নাই। তুমি কি আমল করেছো একটু গবেষণা করে দেখো। ভাইরা আমার, তখন ডাক্তার বলতেছে, আমি রাস্তা থেকে একটু কষ্টদায়ক বস্তু হটায়া দিয়েছিলাম। বলতেছে, এটাই তোমার নেক কাজ, এটাই তোমার ভালো কাজ। এই ভালো কাজ করছো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এখনো দৃষ্টি দিয়া তাকা আছে। ও আবু বকর, 40 দিনের ভিতরে নামাজ পড়ো নাই, বন্দেগী ইবাদত বন্দেগী কিছুই করো নাই, একটু কাঁটাযুক্ত ময়লা ফালাইয়া দিয়েছো দেখা তোমার উপরে এখনো কষ্ট, তোমার উপরে রহমতের দৃষ্টি দিয়া
দিয়া তাকা আছে। আয়া বুহাও, তুমি দুনিয়ার পচা গাঙ্গা নারীর প্রেমে পাগল না হইয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া যাও। যে আল্লাহ খিলাইছে, যে আল্লাহ আলো বাতাস দেয়, যে আল্লাহ অক্সিজেন দেয়, যে আল্লাহ তোমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর প্রেম বাদ দিয়া দুনিয়ার নারীর প্রেমে পাগল হইয়া না। আবু হাফস কান্দরে বলতে যে আসলেই তো তাই রে, আমি একটা দুনিয়ার নারীর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রেম বাদ দিয়েছি। এখন থেকে এই দুনিয়ার নারীকে আমি লাথি দিয়া দিলাম, লাথি দিয়া আমি আমার আল্লাহর প্রেমে পাগল পইরা আমি জান্নাত মুখী হতে চাই। একটু জোরে কন্যা মারাবা। ভাইরা আমার শোনেন, 40 দিন পর্যন্ত নামাজ পড়ে নাই, ইবাদত বন্দিকে কিছুই করে নাই, শুধু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আছে। বিদায় ভাই, এ বন্ধুরা, বর্ডার অঞ্চলের মানুষের দল নামাজ কালাম যদি ঠিকঠাক মতো ভাইরা আমার একটু আদায় করতে পারেন, সারা জিন্দেগি গুনার কাজ করে আপনি বেড়াইছেন, তবে একদিন না একদিন তাহাজ্জুদের মুসাল্লায় যদি দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, আমার আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ বলবে, আসমানের মালিক বলবে, বান্দা বান্দিরা রে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কি কাছে তওবা করতেছি, যা আমি আল্লাহকে ডাকতে থাকো, তো আমি আল্লাহ তোদেরকে রহমতের তো কোলে তুলে আনিব। ভাইরা আমার, 70 বছর গুনাহ করার পর যদি আমার আল্লাহকে আমরা একবার ডাক দিতে পারি রে, আমার আল্লাহ রহমতের কোলে তুলে আমাদেরকে মাফ করিয়া দিবে।